এই যে হ্যাঁ বল আমি খুকু মাতা ছেড়ে দে। আমি মাতঙ্গিনী না। মাতঙ্গিনী? না মা মনসা না। গো বাহ, বড় দেখে তো ছিটকে যাবে। হ্যাঁ হ্যাঁ, আমার হাতটা একটুখানি এরকম ভি মতো। দেখি দেখি দেখাও। বাহ, এটা একটুখানি উঠে আছে, সোজা হয়ে গেছে, একদম সোজা। এটাও খুব ভালো লাগছে। সবচেয়ে ভালো হচ্ছে তুমি শাড়ি পরে এসেছো বলে না, হ্যাঁ খোলটাই হয়েছে, একদমই তাই। আমি তোমায় সাজাবো যথাযথ আসবো আর এরকম গয়না দেখবো জন্যই আজকে আরো রেডি হয়ে দেখেছো, দেখো যাতে জিনিসগুলো পরলে পরে প্রপার যাতে বুঝতে পারি যে কেমন লাগছে। বাহ, এটা কিন্তু খুব সুন্দর। এটা সবই কি একটা এই কি দিদি দিদি করে যাচ্ছে, কোথায় লাগাবো? তুই মাঝখান থেকে এটা কার বিয়ে তো বোঝা যাচ্ছে না রে, কার বিয়ে? এটা কোথায় লাগাবো? আরে এটা এখানে টাঙায়। এটা কোথায় টাঙায় বাই দেবে? এটা পেছন দিয়ে যাবে, এইভাবে গিয়ে এবার পেছনে কানের পেছন দিয়ে গিয়ে পেছনে। ওরে মুটকি রে, ভালো জিনিসটাই কিন্তু চয়েস করেছে, যতই বলো চয়েস আছে। কি রে তুই, এটা তোর বাচ্চার বয়স নয় রে তোর। না আমি বাচ্চা কোথায়, আমি বাচ্চা না। এই দোকানে এসে মনের সুখে মুটকি হতে সাজে, মাথায় পদ্ম ফুল থেকে গলায় একটা খোলতাই হাড় পরে, কানে এক কানে এরকম জোলা দুল, মানে ভালো লাগে তোর এরকম সাজতে এই দোকানে? হ্যাঁ আমার যেমন খুশি সাজো নাকি, গাইজ ইউ লাইক, অ্যাট লিস্ট কিছুক্ষণের জন্য তো পড়তে পারবো বাবা, এটাই মনে করি। দামি একটা গয়নাই চুজ করেছে কিন্তু। হ্যাঁ মানে এটা তো আর সারাক্ষণ পড়তে পারবো না, এটা বাইরে বেরোতেও পারবো না, ওই জন্য বাবা গায়ে একটু অঙ্গে পুড়ে নি সব। হ্যাঁ ভালো লাগলে পরবো না। এটার সাথে ইয়াররিংটাও কিন্তু খুব সুন্দর, এই যে তুমি ঝুমকা। না না ওই ইয়ারিংটা দাও তো, ওইটা দাও তো। হ্যাঁ 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 হ্যাঁ, দেখি একটা, এই নে তুই এটাই নিতে পারিস, বুঝলি, বার করে দাও। দেখ এটা এখানটায় পড়ে নে, ঠিক আছে? দেখো দেখো, এবারে হাতটা তোল, বল যে আমি খুকু দেবী, বল। আরে ঠাকুরের মতো আশীর্বাদ কর, এরকম। এই যে হ্যাঁ বল আমি খুকু মাতা ছেড়ে দে। আমি মাতঙ্গিনী না। মাতঙ্গিনী? না মা মনসা না। খুকু কিন্তু সাজে খুব মনের সুখে, ওকে রেখে দাও এখানে। আর সাজলে দেখতে ভালোও লাগে, খুব সুন্দর লাগছে। কি রে পল্লবীদি, আমি শুধু ভাবছি দেবী, পুরো দেবী, মহালয় নামিয়ে দে, কোন একটা ক্যারেক্টার দিয়ে দে। এই জি বাংলাতে একটু রেফার করে দাও, ওই যে দিদি নাম্বার 1 খেলে অ্যাওয়ার্ড ফ্যাওয়ার্ড নিয়ে চারিদিক থেকে, ওটা রেফার করে দাও, বলে যে কি মনসা দেবী বানিয়ে দাও একটু। সামনের মহালয় যে কোন একটা দেবীর ক্যারেক্টার তুই দিয়ে দে। দেখ দাঁড়িয়ে আছে, দেখো মা পদ্মাবতী টাইপস একটা ক্যারেক্টার, বাহ হেভি লাগবে, খুব ভালো লাগবে। গো বাহ, বড় দেখে তো ছিটকে যাবে। বিয়ের সাজ তো এখানেই হয়ে গেল, কিন্তু আঙুলে কিছু বড় আংটি? না না এক হাতে পড়লে কি করে হবে, এই আংটা ফাঁকা লাগছে। আংটি দেখাও না একটু। এখানে অনেক কিছু আছে, রিং এর কালেকশন, তোমার কোনটা ভালো লাগছে তুমি চুজ করে নাও। কোনটা পছন্দ হচ্ছে বলো। আংটি আংটি দাঁড়াও, আমি তো রেড শাড়ি পরবো। এই যে রেড, হ্যাঁ এটা ভালো লাগছে। পরে দেখি মাঝখানে আঙুলে। এগুলো অ্যাডজাস্টেবল আছে, সবার ফিঙ্গারই Wow. অসুবিধা নেই। খুব বাহ সুন্দর লাগছে, তোমার এই সেটটার সাথেও ম্যাচিং হয়ে যাবে। হ্যাঁ ডিজাইনটা বেশ ইউনিক, একটা বো আছে, বইয়ের মাঝখানে একটা রেড খুব সুন্দর। বা এই ধরনের এগুলো কিন্তু গোল্ডেরই ডিজাইন, একদম প্রপার গোল্ডের তেঁতুল ডিজাইন। পাতার ডিজাইন রয়েছে হ্যাঁ। গোল্ডের, এগুলো একটা ক্যাটারপিলার পাখি আছে, হ্যাঁ হ্যাঁ পাখি বসে খাচ্ছে, পাখি খাচ্ছে। প্রত্যেকটা ডিজাইনই গোল্ডের। খুব সুন্দর। এই এগুলো কি মানতাসা? এগুলো সব মানতাসা। ওকে পরিয়েছো একটা মানতাসা? হ্যাঁ, মানতাসা ওকে পরিয়েছি, এটা ওর হাতে রোগা set ফিনফিনা। খুঁজে 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 পেয়েছি মানতাসা। বাহ, এটা কি খোপার কাটা? এগুলো খোপার খোপার কাটা। পেছনে দেয়। ওর যেহেতু চুলটা ছাড়া রয়েছে তাই এটা ও পরতে পারেনি। এই ডিজাইনটা দেখো, এটা না আমি অন্য কোথাও দেখিনি। প্রজাপতি, প্রজাপতি বিয়ে তো ইকুয়াল টু প্রজাপতি অনলি। কুকু এনে এখানটায় টাঙিয়ে ঘুরে বেড়া, তুই তো এটাই পছন্দ করিস। হ্যাঁ এটা পরতে পারো কিন্তু তুমি, এটা মানতাসা কাম চকার করে পরতে পারবে। দেখো মানতাসা কাম গলায় চকার, পরো, দেখি। গলায় সুন্দর লাগবে। দেখো দু হাত বাবারে। দিয়ে ধরো, দুটো হাত দিয়ে ধরো। দুদিকে হাত দে, তাহলে তো দেখতেই পাচ্ছে না, তোর হাতই দেখছে লোকজন। দাঁড়া, বাহ, কুকুর হলুদ দাঁত আপনারা দেখে নিলেন, সরি। দেখি, এই ভাল লাগছে কিন্তু, নিয়ে এখানে চলো। আমি একটা ইয়ারিং দেখতে পাচ্ছি, অনেকক্ষণ ধরে ইচ্ছে করছে, প্রজাপতি পেছনে। ওয়াও কি ভালো, চোখ দিয়ে খুঁজেছে, এটা খুব সুন্দর, খুব ভালো। এই আমাকে একটুখানি বলো যে তোমাদের শপের ডিটেলসটা। এত যে গয়না মানুষজন দেখছে, ভেতরটা
আশপাশ আশপাশ করছে না, ইসপিস করছে। কোথায় আসবে তারা? কলকাতায় কেষ্টপুর রবীন্দ্রপল্লী ভিআইপি থেকে 1-2 মিনিট ওয়াকিং ডিস্টেন্স। হ্যাঁ, তারপর আর শুধু কিন্তু এখন আমাদের কেষ্টপুর না, আমাদের কিন্তু এখন আরেকটা ডেস্টিনেশনও তোমায় সাজাবো যতনের হচ্ছে, সেটা কাঁচরাপাড়াতে হচ্ছে। কাঁচরাপাড়ায়? একদমই তাই। আমি তো কাঁচরাপাড়ায় যাই জোয়ারদারে। তাই? হ্যাঁ, ভালোই হলো। তো অবশ্যই যেতে হবে। তোমরা যারা যারা দেখছো ভিডিওটা সবাইকে অগ্রিম বলা থাকলো যে তোমায় সাজাবো যতনের জন্য যারা নদিয়াবাসী আছো বা উত্তর 24 পরগনার বাসী আছো তাদের জন্য কিন্তু সুখবর। তুমি কিছু বলবে? আমার একটা তোমার কাছে দাবি রয়েছে, মানে এই যে এত সুন্দর গয়না, এত সুন্দর কালেকশন, আমার মনে হয় যে তোমরা বেটার এজেন্সি, মানে এজেন্সি না কি বেশ বলে ওটাকে, ফ্র্যাঞ্চাইজি তো দিতে পারো। হ্যাঁ, অ্যাকচুয়ালি ভাবো একটুখানি। আমরা হোলসেল অনেকদিন ধরেই দিচ্ছি, অনেক মানুষ বিজনেস করছে আমাদের কাছ থেকে হোলসেল রেটে জিনিস নিয়ে, কিন্তু আমাদের নতুন যেটা সংযোজন সেটা হলো ফ্র্যাঞ্চাইজি মডেল। এবার ফ্র্যাঞ্চাইজি বিজনেসটা ইন্ডিয়াতে খুব একটা সাকসেসফুল বিজনেস নয়, কারণ ফ্র্যাঞ্চাইজি কোনো ব্র্যান্ডের নিতে গেলেই তার নামটার মানে অধিকার নিতে গেলেই অনেকটা লামসাম অ্যামাউন্ট চার্জ করে বিভিন্ন ব্র্যান্ড। সো আমরা সেটা থেকে অনেকটা বেরিয়ে এসেছি। আমরা ঠিক করেছি মাত্র 1 টাকার বিনিময়ে ফ্র্যাঞ্চাইজি দেবো। মানে তোমার নাম থাকবে, তার বিনিময়ে 1 টাকা। আমাদের তোমায় সাজাবো যতনের নামটা, যে ব্র্যান্ডটা আমরা এত কষ্ট করে দাঁড় করিয়েছি, আমরা সব জায়গায় গিয়ে দোকান খুলবো, এত খাটনি পারবো না। অ্যাকচুয়ালি প্রতিদিন যখন আমি লাইভে আসি সবাই বলে দিদি, কেউ বলে ব্যারাকপুরে আসো, কেউ বলে দিদি দমদম আসো, কেউ বলে বারাসাত আসো। এবার দেখুন আমাদের পক্ষে তো সব জায়গায় আউটলেট করা সম্ভব না, তাই আমরা চাইছি যে তোমরা যারা করতে চাইছো তোমায় সাজাবো যতনের ফ্র্যাঞ্চাইজি নিয়ে তোমরা তোমাদের মতো করো, যাতে আমাদের নামটা, তোমায় সাজাবো যতনের নামটা সব ঘরে ঘরে পৌঁছে যায়। হ্যাঁ, সঠিকভাবে আমাদের নামটাকে ইউজ করতে হবে, আমাদের ব্র্যান্ড ভ্যালুটাকে ঠিকঠাক ভাবে রেখে আমাদের কাছ থেকে হোলসেলে জিনিস সেল করতে হবে। মাত্র 1 টাকা আমাদের দাবি, তার বিনিময়ে এগ্রিমেন্ট করে জেনুইন ভাবে ফ্র্যাঞ্চাইজি দেওয়া হবে। আচ্ছা, কন্ট্যাক্ট কোথায় করবে সেটাও একটু বলে দাও। আমাদের অফিসিয়াল কন্ট্যাক্ট নাম্বার 8981009939, এই নাম্বারে কন্ট্যাক্ট করে জাস্ট বলতে হবে ফ্র্যাঞ্চাইজি নিতে চাই, অল ডিটেলস, তারপর শপে এসে কথা বলে নিতে হবে। শপ টাইমিং সকাল 11টা থেকে 9টা, কলকাতা কেষ্টপুর রবীন্দ্রপল্লী। আর আমাদের পেজটা অবশ্যই ফলো করে রাখতে হবে, কারণ ফেসবুকের পেজ আছে, বিশাল ভিউ হয়, বিশাল ভিউ, ভাইরাল পেজ, লাইভ সেশন হয়। আর পেজ ফলো করতে হবে, তার কারণ হলো 16 তারিখে কিন্তু আমাদের গ্র্যান্ড ওপেনিং হচ্ছে 16 জুলাই কাঁচরাপাড়াতে। তো সেই কারণে তোমাদের সবাইকে আমাদের সাথে থাকতে হবে, পাশে থাকতে হবে, আর অবশ্যই কিন্তু কাঁচরাপাড়াতে আসতে হবে। আর যারা চাইছো দূর থেকে ভিডিও কল করে বা লাইভ দেখে বুকিং করবে, তারা আমাদের তো বুকিং করে প্রোডাক্ট নিতেই পারবে। আর তোমরা জানাও সেদিন তোমরা শায়ককে ওখানে প্রেজেন্ট থাকতে দেখতে চাও কিনা। হ্যাঁ ঠিক আছে, আমি যেতেই পারি, কিন্তু ভালো মন্দ খাওয়াতে হবে। ওকে ডিল, তোমরা বলো সবাই চাই চাই চাই। টাটা, থ্যাংক ইউ সো মাচ। এই চলো, পরে নিয়েছো? চলো 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 চলো, অসাধারণ। এটা পরেই বিয়ে করে নাও, এটা পরেই বিয়ে করে নাও, আর ভেবো না। চলো, ম্যাচ হয়ে গেছে প্রজাপতির কালারটা। বরকে ডেকে নাও, আশেপাশে কোনো মন্দিরে ডেকে বিয়েটা এখনই সেরে গেল। এত কষ্ট করে সেজেছে, আবার বিয়ের দিন সাজতে হবে। আরো কয়েকটা জিনিস তোমাদেরকে দেখিয়ে দিই লাস্ট। ভীষণ সুন্দর, এটাও খুব সুন্দর, এটা গোলাপের, খুব সুন্দর। সাথে এখানে রয়েছে প্রচুর শাখা পলার ডিজাইন, এগুলো স্লিকের ওপর, এগুলো সব কিন্তু অরিজিনাল শাখা। এই শাখাগুলো অরিজিনাল তো, একদম পুরো অরিজিনাল শাখা, কিন্তু এগুলো খুব ভালো ভালো ডিজাইন রয়েছে সমস্ত কিছু। এটা বেস্ট, এটা বেস্ট ম্যাচিং।